অনেকদিন পর আজকে উত্তরা যাচ্ছি। উত্তরা যাবার দুইটা কারণ, এক অমিতকে সাথে নিয়ে রাজীবের বার্থডে সেলিব্রেট করা, আর দুই বাংলাদেশের নতুন আসা জাপানিজ বুকশপ কিনোকুনিয়াতে একটু ঢুমারা। চলেন যাওয়া যাক। বাস থেকে নেমে একটু হাঁটলেই এয়ারপোর্টের ডান পাশে অবস্থিত সেন্টার পয়েন্ট। এখানেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিনোকুনিয়া বুকশপ। রাজীব ও অমিত আস্তে আস্তে চলেন এখানে একটু ঘুরে নেওয়া যাক। যে কোনো বুক লাভার এখানে প্রবেশ করলে মন ভালো হয়ে যেতে বাধ্য। হাজারো অরিজিনাল বিদেশি বই ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে রাখা হয়েছে। চাইলে আপনি নিয়ে দেখতে পারবেন, পড়তে পারবেন। যে সমস্ত বইয়ের ফটোকপি আমরা নীলক্ষেতে পাই, সেগুলোর মেইন কপিগুলো দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। চারপাশে শুধু বই আর বই, এ যেন বইয়ের রাজ্য। মন মেজাজ খারাপ হলে নিয়ে ফেলতে পারি এখনো যে কোনো মুহূর্তে। মাত্র 2760 টাকা। না ঠিক আছে, এটা তো তোর জন্য ঠিক আছে, কারণ তুই যে লোকাল মার্কেট তোর জন্য না, এইটা তোর জন্য। ইনার পিচ। রাজীব যতই ইনার পিস বলুক, বইয়ের দাম আসলে অনেক বেশি, সাধারণ পাঠকদের ক্রয় ক্ষমতার বাইরে। আমার যে বইগুলো পছন্দ হচ্ছে, একটার দামও 5,000 টাকার নিচে নাই। এই প্রথম রাজীব সাথে থাকার পরও নিজেদের গরিব গরিব ফিলিং হচ্ছে। যাই ফিলিং হোক, ঢাকাতে কিনোকুনিয়াকে স্বাগতম। মানুষ বই কিনুক, বই পড়ুক, এটাই আমাদের চাওয়া। তুই তুই বলতো এটার দাম কত হতে পারে? মানে ক্যান ইউ গেস? সরি, ক্যান ইউ গেস? আই থিংক 5000। কাছাকাছি গেছে, 5,314। যাই হোক, অরিজিনাল বিদেশি বইয়ের দাম বেশি বলে মনকে বোঝাচ্ছি, কিন্তু শুকনা কথায় চিরা ফিরছে না, কিছু একটা খেতে হবে। রাজীব আর সজীবের জন্মদিন ছিল গত সপ্তাহে, সেই উপলক্ষে কিছু খানাপিনা করা যাক। জানি এই ভিডিও দেখে সজীব ও তুহিন জ্বলবে, লুচির মতো ফুলবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা বইয়ের যে দাম, সেই টাকারও কমে আমরা 3 জন ভরপেট খাচ্ছি। এটাই বাস্তব। আই লাভ ইউ।